যাচ্ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার রমজান মাসের স্পেশাল যে কোরআন শিক্ষার কোর্সটা শুরু হওয়ার কথা ছিল, সেটাই আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হচ্ছে। আর এইটা ইনশাআল্লাহ আগামী 10 দিন ইনশাআল্লাহ একাধারে ক্লাস হবে। তো আমি আপনাদেরকে এতটুকু বলবো, যদি আপনারা আমাদের দিক নির্দেশনা ফলো করেন এবং সেভাবে ইনশাআল্লাহ ট্রাই করেন, আমি নিশ্চিত আপনারা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ক্লাসে অংশগ্রহণ এবং আমাদের দিক নির্দেশনা ফলো করলে কোরআনটা সেইভাবে ইনশাআল্লাহ শিখবে। তা আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আহ, এই ক্লাসটা শুরু করার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকেই জুম সম্পর্কে ভালোভাবে জানেন না, তাদেরকে একটু বলি। আপনাদের, আমি যখন পড়তে বলবো তখন আপনারা অবশ্যই আনমিউট হয়ে কি করবেন, আনমিউট হয়ে তারপরে আপনারা পড়বেন। কিভাবে আনমিউট হবেন? আমি যখন আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই পড়েন, তখন আপনার কাজ হবে যে আনমিউটে ক্লিক করে তারপরে পড়া। ক্লিয়ার? ওকে। এখন আমরা ক্লাস শুরু করার আগে আমরা বেশ কিছু বিষয় একটু ক্লিয়ার হই। প্লিজ সবাই একটু আনমিউট হন তো। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই আনমিউট হতে হবে। আলহামদুলিল্লাহ। সবাই আনমিউট হতে হবে, আবার আনমিউট হয় না এখনো। আলহামদুলিল্লাহ। 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 অর্ধেকের বেশি লোক আলহামদুলিল্লাহ। কিন্তু আনমিউট হয় নাই। তা আমি যদি বলি আলহামদুলিল্লাহ। প্লিজ আনমিউট আলহামদুলিল্লাহ। হতে হবে। আলহামদুলিল্লাহ। ওকে। আলহামদুলিল্লাহ। আর আমরা যা কিছু শিখবো এবং সেগুলো কেমন শিখবো একটু ক্লিয়ার করি। শিখবো মানে আমি শিখাবো, লিখবো, পড়বো। ঠিক আছে? আর আগামী কালও আপনাদের ক্লাস রয়েছে, আপনাদের একটানা ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে? এই একটানা ক্লাসের ভিতরে আপনাদের আজকে যেটা পড়া দিচ্ছি, আগামী ক্লাসের আগেই আমাদের কাছে পড়াটা শোনাতে হবে। কিভাবে শোনাবেন? আপনাদের ক্লাস শেষে আমি গ্রুপে একটা লিংক দেবো। ওই লিংকে আপনারা ক্লিক করে, আমাদের একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, ওই গ্রুপে আপনারা রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে? আমরা এখান থেকে অটোমেটিক অ্যাকসেপ্ট, মানে মানে অটোমেটিক আপনারা অ্যাপ্রুভ পেয়ে যাবেন ওখানে। তারপরে আপনি আপনার পড়াটা ভিডিও করলেন, ভিডিও করে আপনি পাঠিয়ে দেবেন। আমাদের অভিজ্ঞ উস্তাদরা পড়াটা শুনবেন, ভুল হলে সেটা আপনাকে কল দিয়ে হোক, ওখানে কমেন্ট করে হোক, যে কোনো ভাবে আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই করবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ওকে। আর আমাদের বই তো অলরেডি আপনাদের কাছে চলে গিয়েছে। আশা যাদের যায় নাই, আশা করি ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে চলে যাবে। আল্লাহ। তাহলে চলুন আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করি। আর আমরা কোরআনটা আসলে কেন শিখবো সেটা একটু ক্লিয়ার করি। দেখেন, এই কোরআন মাসে, মানে এই রমজান মাসে কিন্তু এই কোরআনটা অবতীর্ণ হয়েছিল। তারপরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কেন হয়েছিল? মানবতার মুক্তির জন্য, হুদাল নাস। ঠিক আছে? এখন যাই হোক, আমরা ইনশাল্লাহ এই কোরআনটা শিখবো, সহিভাবে শিখবো, এই রমজানের ভিতরে শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। এবং আজকের এটা আমাদের প্রথম ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার রমজান মাসের স্পেশাল মাস্টার মাইন্ড যে 10 দিনের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, সেটা আমরা শুরু করেছি আজকের থেকে। আর আজকের ক্লাস থেকে আমাদের একাধারে ক্লাস চলবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ক্লাসটা স্টার্ট করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আনমিউট হয়ে পড়তে হবে। আ- আ- أعوذ بالله من الشيطان من الرجيم. أعوذ الشيطان بالله من الشيطان الرجيم. أعوذ الرجيم. بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم 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 الله 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 الرحمن 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 الرحيم. 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 اللهم صل على محمد. ওই তো ঠিক اللهم صل على اللهم صل على محمد وعلى محمد. سيدنا محمد وعلى آله وسلم وعلى تسليما. آله. رب زدني علما. رب زدني علما. أعوذ أعوذ بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ওকে, আমরা মোটামুটি ইনশাআল্লাহ ক্লাসটা এখন স্টার্ট করতেছি। সবাই হাতের কাছে পানি রাখবেন এবং খাতা কলমটা রাখবেন। ঠিক আছে? আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লিয়ার। আমরা একেবারে আলিফ বা তা থেকে ইনশাআল্লাহ এখন স্টার্ট করব। ওকে, খাতা কলম এবং পানি দুইটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক রাখতে হবে কাছে। আমরা আজকে একেবারে প্রথম থেকে শুরু করব, আলিফ বা তা থেকেই। ঠিক আছে? ওকে, আমরা আজকে প্রথম একেবারে আলিফ বা তা থেকে যেহেতু স্টার্ট করব, তা আলিফ অক্ষরটা আসলে লিখতে কেমন বা দেখতে কেমন সবাই একটু খেয়াল করবেন। এই যে একটা অক্ষর, এটার নাম কি? আলিফ। এটার নাম কি? আলিফ। একটা সোজা একটা লম্বা দাগ উপর থেকে নিচের দিকে, এটার নাম আলিফ। এটার নাম কি? আলিফ। কিভাবে উচ্চারণ হবে খেয়াল করেন। এটা কিভাবে উচ্চারণ মানে করবেন আপনারা? এটা উচ্চারণ করার জন্য আপনার জাস্ট কি করতে হবে? আ লিফ। লিপ মানে কি? ঠোঁট, আমরা জানি সবাই। তাই নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, লাগিয়ে হালকা বাতাস বের করবেন। বের করে আপনারা উচ্চারণ করবেন আলিফ, 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 আলিফ। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। ألف আলিফ, ألف 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 অনেকেই কিন্তু এরকম বলতেছে আলিফস, আলিফস। এরকম বলা যাবে না কিন্তু, হ্যাঁ? কেমন বলবো? আলিফ, আলিফ, আলিফ। ওকে। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো, যেহেতু আমরা মোটামুটি এখানে 40 জন ক্লাসে রয়েছি, আমি প্রত্যেকটা অক্ষরে জাস্ট 2-3 জনের কাছে ধরবো। ঠিক আছে? ভুলটা ওখান থেকে আমরা সংশোধন করে নিব। আর যেভাবে যা করতে হবে সেটা তো বলেছি, আর ক্লাসের শেষে আবারও বলে দিব, সমস্যা নেই। ঠিক আছে? আমার দিকে একটু খেয়াল করবেন এবার। আমার দিকে একটু খেয়াল করেন প্লিজ। আ লিফ, নিচে ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করবো। ঠিক আছে? আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ألف 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 মাশাআল্লাহ। ওকে, আমি ভাইদেরকে অনুরোধ করব ক্যামেরাটা বাধ্যতামূলক অন করেন, না হলে কিন্তু আমাদের উস্তাদরা কিন্তু আপনাদের ক্লাসকে কিন্তু করে দিতে পারে। ঠিক আছে? কারণ আপনার ক্যামেরা ওয়ান থাকলে আপনার অ্যাটেনশনটাও ঠিক থাকবে। ঠিক আছে? আর আমি কিন্তু তাদেরকে আমি ধরবো যারা মোটামুটি ক্যামেরাতে আছেন এবং ফেসটা ভালো ক্লিয়ার আসবে যাদের, না হলে কিন্তু আমি করবো না। ঠিক আছে? ওকে, প্লিজ ভাই, আপনি আলিফ অক্ষরটা বলেন। মঞ্জুরুল আলম ভাই, আলিফ অক্ষরটা বলেন। ألف আবার বলেন। ألف আবার ألف এই নিচের ألف ঠোঁটের পেট খেয়াল করেন। নিচের ঠোঁটের পেট এই দুই দাঁতের আগার সাথে এভাবে লাগবে। এই যে লাগিয়ে হালকা বাতাস বের হবে। আলিফ, আলিফ। ألف ألف মাশাআল্লাহ, ألف খুব সুন্দর ভাইয়া। ওকে, আমি পিসিতে করছি, আমার ক্যামেরা নাই। ওকে, যাদের ক্যামেরা নাই আসলে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নাই। ঠিক আছে? আমি জাস্ট প্রত্যেকটা অক্ষরে জাস্ট 2 জন বা 3 জনের কাছে আমরা ধরবো। হ্যাঁ, ওকে। সাইফুল ইসলাম মজুমদার ভাই, জি, আলিফ অক্ষরটা বলেন। ألف হয় নাই? ألف যেভাবে বলেছি সেভাবে ট্রাই করেন। এই যে নিচে ألف এই দুই দাঁতের আগার সাথে এভাবে লাস্টে আলিফ। ألف এই যে আলিফ। ألف 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 এই এরকম কামড়ায় ধরেন তো এই উপরের দুই দাঁত দিয়ে এই ঠোঁটটা মেলা কামড়ায় না ধরে হালকা আস্তে এরকম দুই দাঁত ওই ঠোঁটের পর রেখে হালকা বাতাস বের করবেন শেষে। ঠিক আছে ভাইয়া? ألف হ্যাঁ, ওকে, ألف শুরু করেন। ألف ألف মাশাআল্লাহ। ওকে, দেখেন, কোরআনের পাঠশালা আসলে ট্রাই করে যাচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য। আশা করি ইনশাল্লাহ আমরা ভালো একটা পর্যায়ে যেতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, মাসুদ হাসান ভাই, ক্যামেরাটা কেন অফ করলেন আপনি? মাসুদ হাসান ভাই,
ক্যামেরাটা অফ করা যাবে না। হ্যাঁ পড়েন, কাজ আনমিউট। পড়ে গেছে। আবার বলেন। আলিফ, আবার। আলিফ, আলিফ, এরকম না। আলিফ, আলিফ। আলিফ, শক্ত করে আলিফ। জোরে থাকবেন, জাস্ট এই দুই ঠোঁটের উপরে দুই দাঁত লাগবে। আলিফ, একটু বাতাস বের হবে। হ্যাঁ বলেন। জি জি। আলিফ, আলিফ, ওকে, আলিফ। দেখেন, এই যে আমরা ট্রাই করতেছি, কি সবাইকে এবার পারবেন তো ইনশাল্লাহ আলিফ অক্ষরটা বলতে? সবাই একসাথে বলেন তো। Inshallah. ইনশাআল্লাহ। আলিফ ইনশাআল্লাহ। আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ, নাসিরউদ্দিন ভাই, আপনি কিন্তু বলেননি, আমি আলিফ, কিন্তু দেখতেছি। আলিফ, Alif. আলিফ আলিফ, Alif. আলিফ, আলিফ Alif. আলিফ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা এই মুহূর্তে আছি 48 জন। আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা ক্লাস আজকে উপভোগ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ওকে, আমরা তারপরে যাচ্ছি। এই আলিফ অক্ষরটা আপনাদের এখন লিখতে হবে। খাতা কোথায় আপনাদের? খাতায় দ্রুত লেখেন, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন দ্রুত। খাতা না নিয়ে বসলে আলিফ, হবে না। আলিফ Alif. আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ, Alif. আলিফ, 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 এই আলিফ, যে আমাদের ভিতরে আলিফ। এক ভাই এরকম বলতেছেন, আলিফ, আলিফ। আলিফ অক্ষরে কোনো টেনে পড়লে হবে না কিন্তু। আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, যারা লিখেছেন খাতা দেখাতে হবে, কোনো ছাড় নাই। খাতা দেখান, খাতা দেখান, দ্রুত দ্রুত। খাতা দেখান, আলিফ আলিফ, পড়েন আর খাতা দেখান। আলিফ আলিফ, আলিফ হ্যাঁ, রেজাউল করিম আলিফ, ভাই, আলিফ ইস্তাকুল ভাই, খাতা আলিফ। দেখান, সবাই সবাই সবাই। নাসির ভাই, আসাদুজ্জামান ভাই, রব্বানী ভাই। ওকে, আমি সবাই নাম বলতে পারবো না তো, সরি। কারণ অনেকদিন মানে ঠিক রমজান, প্রথম রমজানের থেকে আসলে আমার কথা বলার দিকে একটু ই ছিল। 4-5 দিন মনে হয় কথা বলতেই পারি নাই। যাক আলহামদুলিল্লাহ, এখন তো কথা বলতে পারতেছি, যদিও ভয়েসটা এখনো ক্লিয়ার হয়নি। দোয়া করেন সবাই, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আলিফ অক্ষরটা সবাই ক্লিয়ার। এখন আমরা এরপরে ইনশাআল্লাহ স্টার্ট করবো। এরপরে আমরা যে অক্ষরটা এখন শিখবো সে অক্ষরটা কি জানেন? দেখেন সবাই, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? কি কি নাম? বা নিচের ঠোঁটের পেট, উপরে দুই ঠোঁটের সাথে লাগাবেন, লাগিয়ে জাস্ট একটা আলিফ উচ্চারণ টেনে পড়তে হবে। এবার একটা কোশ্চেন আছে, হুজুর এই যে এক আলিফ বলতেছেন, এক আলিফ আমি বুঝবো কি করে, কতটুকু সময়? দেখেন সিম্পল, আমার দিকে, আমার দিকে, আমার দিকে। যারা আমার দিকে তাকাচ্ছেন না তারা কিন্তু বুঝতে পারবেন না। মুখ, এই আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করেন। একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে, আবার দেখাই, এই যে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে এক আলিফ বলে, ঠিক আছে? এই যে আবার দেখেন, এটাকে এক আলিফ। দুই আলিফ দুইবার, তিন আলিফ তিনবার, চার আলিফ চারবার। ক্লিয়ার? ওকে। আর আপনারা বলেন তো, আমার আওয়াজটা ঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছেন তো? জি, শোনা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ শোনা যাচ্ছে। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, কয় আলিফ, কতটুকু সময় হবে। আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাচ্ছি। আর যারা আমাদের এই ক্লাসটা আপনারা ইউটিউব বা ফেসবুকে দেখবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই এগুলো শেয়ার করবেন। কারণ রমজান মাসে আমরা একটা ভালো একটা উদ্যোগ নিয়েছি, সবাই যাতে কোরআনটা শিখতে পারে এবং আমাদের উস্তাদের কাছেও যাতে পড়াটা শোনাতে পারে। তা এইটা শুধুমাত্র আপনাদের জন্য, তা এটার জন্য অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের। ওকে, তাহলে আমরা বা অক্ষরটা এখন ক্লিয়ার হব। দুই ঠোঁটের ভেজা অংশ আমরা কি করব, লাগিয়ে জাস্ট ছেড়ে দেব একালিপ টেনে। বা, বা, বা। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, দেখি কেমন পড়েন। বা, বা, এবার আপনারা একটা কাজ করেন, বা অক্ষরটা বারবার লেখেন আর পড়েন, বারবার লেখেন আর পড়েন, যেভাবে লেখাইছি।
ঠিক কিভাবে লিখেছি মনে আছে? এই যে দেখেন, এই যে এরকম বাঁকা হয়ে উঠে গেল, আবার এই যে উপরে উঠে, ঠিক আছে, আর নিচে একটা নোক্তা। বা, সবাই বারবার লেখেন আর পড়েন, জোরে জোরে লেখেন পড়েন। বা 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 ba বা ba বা বা mundur ba ওকে, এখানে আরেকটা জিনিস আপনারা মুখস্থ করেন, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটা উচ্চারণ হয়। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটি উচ্চারিত হয়, বারবার পড়েন আর মুখস্থ করেন, জোরে জোরে। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা দুই উচ্চারিত ঠোঁটের হবে না, ভেজা দুই অংশ ঠোঁটের থেকে বা ভেজা অংশ অক্ষরটি থেকে উচ্চারণ বা হবে। উচ্চারিত দুই হবে। ঠোঁটের ভেজা অংশ থেকে বা অক্ষরটি থেকে দুই ঠোঁটের ভেজা অংশ থেকে স্বাভাবিকভাবে একাল থেকে উচ্চারণে উচ্চারণ করতে হবে। দুই বা ঠোঁটের ভেজা অংশ থেকে বা থেকে হরফটি উচ্চারণ হবে। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে ঠোঁটের হরফটি বীজ অংশ উচ্চারিত থেকে হবে। স্বাভাবিকভাবে দুই ঠোঁটের একাল ভেজা অংশ থেকে আসবে। হবে, দুই ঠোঁটের ভেজা অংশ থেকে বা উচ্চারিত হবে। উচ্চারিত দুই হবে। ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ দুই করতে ঠোঁটের হবে। ভেজা অংশ থেকে বা উচ্চারিত হবে। ঠোঁটের বীজ অংশ থেকে বা দুই দুই ঠোঁটের ঠোঁটের ভেজা বীজ অংশ অংশ থেকে বা হইতে উচ্চারিত হবে। দুই ঠোঁটের বা ভেজা অংশ অক্ষরটি থেকে উচ্চারিত বা হবে। উচ্চারিত দুই হবে। ঠোঁটের ঠোঁটের বীজ বীজ অংশ ভেজা অংশ অংশ থেকে থেকে হইতে বা 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 উচ্চারণ অক্ষরটি করতে উচ্চারিত হবে। হবে। দুই ভেজা ঠোঁটের অংশ বীজ থেকে অংশ বা থেকে বা দুই হরফটি বা উচ্চারিত হবে। দুই বা ঠোঁটের অক্ষর বীজ দুই অংশ উচ্চারিত থেকে ঠোঁটের হবে। উচ্চারণ বা থেকে হরফটি দুই উচ্চারিত ভেজা ঠোঁটের অংশ হইবে। থেকে বা হবে। উচ্চারণ করতে হবে। দুই ঠোঁটের ভেজা অংশ দুই থেকে বা ঠোঁটের বীজ উচ্চারিত হবে। দুই ঠোঁটের ভেজা বা অংশ উচ্চারণ থেকে করতে বা হবে। বা উচ্চারিত হবে। বা বা উচ্চারিত হবে। বা দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ করতে হবে। দুই বা 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 ba বা 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 দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁটের বা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ করতে হবে। দুই দুই ঠোঁটের বীজ ঠোঁটের অংশ বীজ থেকে অংশ বা বা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ করতে হবে। বা বা দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা ভেজা উচ্চারণ অংশ করতে হবে। থেকে বা উচ্চারিত হবে। ভেজা অংশ বা দুই ঠোঁটের বীজ অংশ বা থেকে দুই স্বাভাবিকভাবে ঠোঁটের বীজ অংশ থেকে একালে বা উচ্চারণ উচ্চারণ করতে হবে। করতে হবে। বা দুই ঠোঁটের বীজ অংশ থেকে বা উচ্চারণ বা 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 ওকে, তাহলে এখন আমি আপনাদের কাছে তিনজনের কাছে আমি এটা ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন। আমি কখন কাকে ধরবো আমি নিজেও জানি না, যদি কাউকে নাও ধরতে পারি মন খারাপ করা যাবে না কোনোভাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, কাকে ধরবো জানি না আমি। ওকে, আমাদের সামনে এই মুহূর্তে আছেন নাসির ভাই। জি, নাসির ভাই বা অক্ষরটা উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। আনমিউট হতে হবে, আনমিউট আনমিউট, আনমিউটে ক্লিক করেন। বা আবার বলেন। বা 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 এরকম শক্ত না, সিম্পল। বা, বা 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 মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ভাইয়া। ওকে, আমি ইনশাল্লাহ তারপরে আরেকজনের কাছে যাব। রিজাউল করিম ভাই,
জি, রেজাউল করিম ভাই বলেন। দুই ঠোঁটের বিজয় অংশ থেকে স্বাভাবিকভাবে একালিপ টেনে বা উচ্চারিত হয়। হুম। বা আবার বা আবার বা বা আপনার একটা ধাক্কা আসতেছে কিন্তু। বা বা, এরকম না, সিম্পল। বা আ দুই আ ঠোঁটের বিজয় অংশ থেকে একালিপ টেনে স্বাভাবিকভাবে বা উচ্চারিত হয়। বা বা ওকে, ঠিক আছে ভাই। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। চলেন আমরা আর একজনের কাছে একটু শুনি। আসাদুজ্জামান ভাই কোথায় আছে? জি ভাই বলেন, আনমিউট বা হন। আবার বলেন। বা আবার। বা মাশাআল্লাহ, বা বা মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি কিন্তু সবাই কি ক্লিয়ার হয়ে গেছে বা অক্ষরটা কিভাবে উচ্চারণ হয়। ঠিক আছে, কি সবাই একসাথে বলেন তো দেখি কেমন পারেন। বা ba বা ba বা ba বা 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা দুটো অক্ষর কিন্তু ক্লিয়ার হয়েছে। কয়টা? দুইটা অক্ষর। আমরা এভাবে ইনশাল্লাহ শিখবো এবং আপনাদের কাছে যেভাবে ধরতেছি ঠিক এভাবে ধরবো ইনশাআল্লাহ। আমি ভাইদের কাছে আবারও অনুরোধ করব, প্লিজ যেসব ভাইরা ক্যামেরা অন করেন নাই তাদের ক্যামেরা অন করতে অনুরোধ করতেছি। ঠিক আছে, ওকে। আমরা দুইটা অক্ষর ক্লিয়ার হয়েছে, এখন সবাই একটু পানি পান করে নেন আর আমি একটু চা পান করি, কারণ আমাকে বারবার বকতে হচ্ছে। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে এটা ক্লিয়ার। এই একই জায়গা থেকে, এই দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়, চলেন আমরা সেটা শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে আমি প্রথমে আগে ওই অক্ষরটা লিখি। ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু, সবাই খেয়াল করেন। এই যে দেখেন, এই অক্ষরটার নাম কি? মিম। 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 চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ। মিম। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করতে হবে। মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম 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 মিম। মাশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি কিন্তু এটা ক্লিয়ার, তাই না? মিম অক্ষরটা আমরা সবাই ক্লিয়ার। আর কিভাবে লিখতে হয় এটা ক্লিয়ার, কয় টেনে পড়তে হবে এটা ক্লিয়ার। তো আপনাদেরকে বলবো আপনার বারবার পড়েন আর লেখেন। এটা সবাই বারবার পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। মি মিম 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 মাশাআল্লাহ, তাহলে আমরা মিম অক্ষরটা ক্লিয়ার। ওকে, মিম অক্ষরটা ইনশাল্লাহ এখন আপনাদের ভিতর থেকে আমি দুই তিনজনের ধরবো। আর যাদের একবারে বেশি দুইবার ধরতে যাব আপনারা নিজেরাই বলবেন ভাই আমার আগে একবার ধরেছিলেন, হ্যাঁ। যাদের নাম নাই নামটা এডিট করতে হবে, প্লিজ নামটা এডিট করতে হবে। নাম এডিট না করলে আমি বুঝতে পারবো না, প্লিজ নাম এডিট, নাম এডিট করেন প্লিজ। টেকনো সিএইচ i6i ভাইয়া, আপনি আনমিউট হন, মিম অক্ষরটা বলেন। আপনার যে কেউ আর বলেন, মিম
আবার বলেন। মিম মিম এই মিম অক্ষরটা কোন জায়গা মিম থেকে উচ্চারণ হয় জানেন? মিমটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত, কোথায়? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। মিম মিম, এভাবে উচ্চারণ করতে হবে। ওকে, চলেন আমরা আরো দুই ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনি। এখন কার কাছ থেকে শুনবো? এই যে আমাদের ভাইদের নাম নাই, নাম না থাকলে আমার ভালো লাগে না। জি, আপনার ঘরে আলো নাই, আমি আপনাকে বলছি। এই যে আপনি এদিক ওদিক তাকান না, উপরে ফ্যান ঘুরতেছে, সবারই ঘুরতেছে তো। ভাই ভাই, এই যে এই যে এই যে, এদিকে। ওকে, যাই হোক, সরি ভাই, পারলেন না কি হইতে, আনমিউট হইতে। তিনি খেয়ালও করেন না যেহেতু নাম নাই এজন্য। চলেন আমি আরেকজনের কাছ থেকে ই করি। হ্যাঁ, ইসরাফিল ভাই, জি আপনি বলেন। জি মিম আবার। মিম 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই। মিম। ওকে, এরপরে আমি আরেকজনের কাছে যাব। সুজন ভাইয়ের কাছে কি ধরেছি? ওকে, সুজন ভাই বলেন। দুই দুই ঠোঁটের শুকনো অংশ থেকে 4 আলি পরিমাণ টানিয়া পড়িতে হয়। মিম মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিম তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, মিম। তাই না? ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো এটা। মিম 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এখানে কায়সার ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ কায়সার ভাই, দ্রুত বলতে হবে, কি বলবেন? শহীদুল্লাহ, কায়সার ভাই কিছু বলতে চাচ্ছেন? না না ওকে, তাহলে ঠিক আছে। আমরা মোটামুটি কয়টা অক্ষর শিখেছি? আলিফ, বা, মিম, কয়টা? অনলি 3টা শিখেছি। চলেন আমরা এরপরে শিখবো ইনশাআল্লাহ। আর এরপরে কি শিখবো? এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, আমরা সেটা শিখবো। দেখেন তো কি অক্ষর। একটা গোল দিলাম, হ্যাঁ। এই যে, এই যেটা হলো, এটার নাম কি? ওয়াও নাকি? না, এরকম বলা যাবে না। এই যে আমার দিক তাকান, দুঠোঁট গোল হবে, দুঠোঁট গোল হবে, আমার দিক তাকান, তাকান তাকান তাকান। ওকে, আমি একটু আমাকে ফেসটা নিয়ে আসি। দুঠোঁট গোল। ওয়াও, 3 আলিফ টান, আলিফ, 3 আলিফ। আবার বলি, ওয়াও। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন তো। ওয়াও Wow, ওয়াও wow, 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 wow. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই না? চলেন, এই অ অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কিভাবে উচ্চারণ হয়, এটা বলেছি, আবার একটু বলি। এই অ অক্ষরটা দুই ঠোঁট গোল করব। হাতে কেউ খেলা করবেন না, আমরা কিন্তু সবাই বয়স্ক, হ্যাঁ। ওকে, দুই ঠোঁট গোল করব, শুরুতেও গোল, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে আবার গোল হবে, হ্যাঁ। ওয়াও, ঠিক আছে। ওকে, দেখি আমি এক একজন করে ধরি। পারভেজ ভাই, জি, পারভেজ ভাই বলেন। ওয়াও আবার বলেন। ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ এরপর আরেকজনের কাছে আমরা যাইবো ধরতে। এবার কার কাছে ধরা যায়? আমি নিজে তো জানি না আসলে কার কাছে ধরবো। আল্লাহ, দেখি কার কাছে ধরা যায় এখন। কোথায় গেল? আমি কিন্তু এভাবে আসলে সবার কাছে চেষ্টা করতেছি, এজন্য হয়তো আপনাদের একটু লেট হচ্ছে মাঝে মাঝে। হারুন ডিপো ভাই, হারুন, হারুন ভাই কোথায়? জি ভাইয়া বলেন। ওয়াও
তিন আলিফ টান। wow, wow, ওয়াও। wow, wow, আচ্ছা, খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে জোরে বলেন। ওয়াও ওয়াও। হচ্ছে না, অনেকের কিন্তু এরকম হয়ে যাচ্ছে, ওয়াও, এরকম হয়ে যাচ্ছে, ওয়াও, এই যে ওয়াও। ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবাই। এখন এই ওয়াও অক্ষরটা আপনাদের সবাইকে লিখতে হবে, কিন্তু কি বললাম, এই ওয়াও অক্ষরটা এখন সবাইকে লিখতে হবে, বাধ্যতামূলক। আর আমি খাতা দেখবো এবার, যে যে লিখবেন না, আমি কিন্তু তাদের কিন্তু কি করব, দেখে ফেলবো। ভাই সবাই লেখেন, বারবার লেখেন আর পড়েন, বারবার লেখেন আর পড়েন। wow, ওকে, আমার কথা আসলে এত সময় আপনারা শুনতে পারেননি, তো সরি এর জন্য। কে কে লিখেছেন আর কে লেখেন নাই, আমি এখন খাতা দেখবো সবাই, এবং আমরা সবাইকে এটা দেখাবো যে কে কে লিখেন। আহ রুবাই রহমান ভাই খাতা কোথায়? শহীদুল্লাহ ভাই খাতা নাই কেন? সাইফুদ্দিন ভাই খাতা নাই কেন? পারভেজ ভাই ক্যামেরা অন নাই কেন? নাসির ভাই খুব সুন্দর। তারপরে আসাদুজ্জামান ভাই, ভিভো আপনার ক্যামেরা নাই ই নাই কেন? খাতা নাই। মাসুদ ভাই খাতা কোথায়? সাইফুল ভাই খাতা কোথায়? ওকে, খুব সুন্দর দেখিস। রিজাল করিম ভাই, আনজির, তারপরে মাহফুজুর রহমান ভাই খাতা কোথায়? ইসরাফিল ভাই, নুরুল ভাই খাতা দেখান। সাইফুল ভাই, এরকম মিস্টেক করলে হবে না। পারভেজ ভাই ওকে। তারপরে মাসিদুর রহমান, মাসিদুর রহমান, মাসি না মাসিদুর রহমান, যাই হোক। আশা আক্তার আপু খুব সুন্দর। আর আমি আপুদের বলবো আপনারা ক্যামেরাটা অফ রাখবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। তা এখন আমরা ইনশাআল্লাহ কয়টা শিখেছি? চারটা অক্ষর অলরেডি শিখেছি, আমরা এরপরে শিখতে যাচ্ছি। এবার আমরা কোন অক্ষরটা শিখবো? আলিফ, বা, ওয়াও, মিম, চারটা অক্ষর শিখেছি। দেখি আমরা এরপরে কোন অক্ষরটা শিখতে পারি। দেখেন সবাই আমার দিকে তাকান, বোর্ডের দিকে, বোর্ডের দিকে। এই যে দেখেন যাচ্ছে কোন দিকে। হ্যাঁ ওকে, এবার দেখেন। ঠিক আছে, নিচে এক নোকটা হলে কি ছিল? বা। নিচে এক নোকটা ছিল কি কি ছিল? বা। এখন নোকতারা এই একটা না হয়ে দুইটা হবে এবং উপরে হবে, তাহলে কি হলো? তা। কি হলো? তা। সাইফুল ভাই পড়তে হবে কিন্তু, আপনি কিন্তু আমি দেখতেছি খেয়াল দিচ্ছেন কম কিন্তু। তাহলে এটা কি হবে? তা। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আমার তো নিজেরই আসলে কনফিউশনে রয়েছে, কি ব্যাপার, কোন তো উচ্চারণ হবে? ওকে, আমি বলি এবার, খেয়াল করেন। আপনার একটা কাজ করেন, কাজটা হলো কি, আমার দিকে দেখেন। জিব্বার আগা, কি বললাম? জিব্বার আগা, এই যে বড় বড় দুটো দাঁত, এই দুই দাঁতের গোড়ায় লাগান। কোথায় লাগাবেন? গোড়ায়। জিব্বার আগা, এই দুই দাঁতের গোড়ায় লাগাবেন। লাগিয়ে
এক আলিফ টানিয়ে সিম্পল উচ্চারণ করবেন। তা 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 তা। ঠিক আছে, তাহলে কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব। তা তা। ঠিক আছে, তা তা। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরেও কারো কোনো সমস্যা হয়, নো প্রবলেম, আই উইল হেল্প ইউ। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। তা 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 এবার এই ভিতরে আমি একটা কথা বলে রাখি, অনেকে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের এই ক্লাসে আসছে। তা আজকে ক্লাসের শেষে আপনাদেরকে ইনশাল্লাহ একটা বিষয় বলবো যে কিভাবে আপনি আমাদের এখানে নিয়মিত এই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, এটা আপনাদের অবশ্যই শেষের বিষয়গুলো শুনতে হবে, কিভাবে পড়া দিবেন ডিটেলস করবেন ইনশাল্লাহ। শুধু আপনাদের শিখাই ছেড়ে দেবো তা না, আছে অনেক কিছু। চলেন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এই তাওকটা আমরা অনেকে লিখি নাই, প্লিজ তাওকটা সবাই লিখে ফেলেন। আর আমি আপনাদের কাছে কিন্তু তাওকটা এখনো শুনিও নাই, শুনবো ইনশাল্লাহ এখন। কার কাছে কার কাছে শোনা যায় এখন দেখে আসি। যাদের কাছে শোনাই নাই, শুনি না একবারও। আল্লাহ, সমস্যা আমি যাদের কাছে অলরেডি, মাহফুজুর রহমান ভাই আপনার কাছে শুনেছি। মাহফুজুর রহমান ভাই শুনেছি আপনার কাছে। ওকে, আপনি আনমিউট হন। মাহফুজুর রহমান ভাই আনমিউটে ক্লিক করেন, আনমিউট, আনমিউটে আগে ক্লিক করেন, আগে ক্লিক করেন ওখানে। UNMUTE, হ্যাঁ হয়েছে হয়েছে। এবার উচ্চারণ করেন, আবার তা আবার। তা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তা আমরা তাহলে আরেকজনের কাছে যাব, যাদের কাছে আমি একবারও ধরি নাই তারা একটু প্লিজ হ্যান্ড রাইজ করেন। যাদের কাছে একবারও ধরি নাই, তবে ক্যামেরা অন বাধ্যতামূলক তাদের। ঠিক আছে, ক্যামেরা অন বাধ্যতামূলক। যাই হোক, তা অক্ষরটা আপনাদের লিখতে বলেছিলাম। জি, সাইফুদ্দিন ভাই, জি বলেন। তা আবার তা মাশাআল্লাহ, খুব সুন্দর তা হয়েছে। ওকে, আমরা এটা ক্লিয়ার। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে যাব। সবাই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন জোরে জোরে। তা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর শিখেছি? 5টা, তাই না? চলেন আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। এই তা অক্ষর এটা শেখার পরে এবার যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা প্রায় একই ধরনের উচ্চারণ, শুনতে কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক আছে, দেখেন সবাই, খেয়াল করতে হবে কিন্তু। আবার দেখেন কি হলো, একটা এই যে দাগ আসলো, তারপরে এই যে, ঠিক আছে। আর এই অক্ষরের নাম কি, কিভাবে উচ্চারণ করতে হয়? এই অক্ষরটা মোটা আওয়াজে উচ্চারণ করবো। কেমন আওয়াজে? মোটা আওয়াজে। ঠিক আছে, কিভাবে কিভাবে? জিহ্বার আগা এই উপরের দুই দাঁতের গোড়ায় লাগিয়ে মোটা আওয়াজে আমরা উচ্চারণ করব। ত ত ত ত ত ত। ঠিক আছে, এক আলিফটা নিয়ে উচ্চারণ করবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, চলেন সবাই আগে আমার একটু দেখেন।
এই যে গুলে লাগালাম। এই যে রহিম ভাই, আমি লেখার আগে যদি আপনারা কেউ লেখেন তাকে আমরা ক্লাস থেকে, ঠিক আছে, আগের থেকে লেখা যাবে না। ওকে, মোবাইল চার্জারটা দিন তো। ত, মোটা আওয়াজে ত, ত, ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে পড়েন। to তাহলে একটা কাজ করি, যারা বাকি রয়েছেন এখনো বলতে, তারা একটু হ্যান্ড রাইজ করেন, আমি তাদের কাছে ধরবো। প্লিজ যারা বাকি আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন। এই যে আপনারা হ্যান্ড রাইজ না করলে আমি কিন্তু কি করে ধরবো? হ্যাঁ, এরকম সুযোগ কিন্তু সাধারণত এখানে হয় না, বাট আপনাদের দিয়েছি। রুবাই রহমান, জি ভাই বলেন। তো আবার তো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি আপুদের নিষেধ করেছি, আপুরা হ্যান্ড রাইজ করেন না, ভাইয়েরা হ্যান্ড রাইজ করেন। তো মোটা আওয়াজে পড়বো আমরা, হ্যাঁ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে। তাহলে চলেন আমরা এটা সবাই একসাথে লিখে ফেলি। সবাই লেখেন তো, সবাই লেখেন, বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ত, ত, to মাশাআল্লাহ। ওকে, সবাই জোরে জোরে বারবার বলেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই ত অক্ষরটা কি আপনাদের কাছ থেকে শুনেছি আমি, বলেন তো? একটু বলেনও না আপনারা কেন? আমি দেখি কাদের কাছে এখনো ধরিনি, এমন কেউ আছেন কিনা। আমি আসলে পাচ্ছি না, আপনারা কম লোক তো, আপনারা হ্যান্ড রাইজ করেছেন কম লোক, মানে কি বলে ক্যামেরা ওয়ান অফ, কম লোক রয়েছে। ঠিক আছে, সুজন ভাই ধরেছি তো। আঞ্জির, আঞ্জির, আঞ্জির ভাই প্লিজ, আঞ্জির ভাই। to to মাশা- to মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে জোরে জোরে বলেন। তো, ওকে, যাদের ক্যামেরাটা আমি অন দেখতে পাচ্ছি না তাদের কি করব আমি? রিজাউল করিম ভাই, আপনি, আপনার কাছে ধরি নাই। ওকে, বলেন আপনি। রিজাউল ভাই বলেন, আনমিউট হন, আনমিউট হন, বলেন, জি বলেন। to মাশাআল্লাহ, মাশাআল্লাহ, to খুব সুন্দর।
তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। সবাই তো অক্ষরটা লিখে ফেলেছেন তো? আসলে আমার মনে থাকতেছে না ইদানিং। দোয়া করেন যেন ভালো একটা অবস্থায় ফিরে আসতে পারি। ওকে, সবাই তো অক্ষরটা কি লিখেছেন? লিখেছেন সবাই? জি 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 লিখছি। জি জি লিখছি লিখেছি। ঠিক আছে, আমরা তাহলে এরপরের অক্ষরে যাচ্ছি ইনশাআল্লাহ। আর আমি দেখবো আজকে শেষ পর্যন্ত আপনারা কতজন থাকেন ক্লাসে। যারা শেষ পর্যন্ত থাকবে তারা আল্লাহর কাছ থেকে রহমত পাইবে, দোয়া পাইবে, অনেক কিছু পাইবে। এবং নিয়মিত যদি ক্লাসে থাকতে পারেন, আপনার কোরআন শেখা কঠিন কিচ্ছু হবে না। সবার আগে আপনি কোরআনটা শিখতে পারবেন। প্লিজ আপনারা কি সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ জি হুজুর ইনশাআল্লাহ আজিম। ওকে, আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই অক্ষরটা কি অক্ষর? এই অক্ষর। আর এই অক্ষরের নাম কি? হ্যাঁ, এই অক্ষরের নাম হলো, এই যে আঞ্জির ভাই এদিক ওদিক তাকায়েন না প্লিজ প্লিজ। জিব্বার আগা উপরে দুই দাঁতের গুড়ায় লাগান, লাগান লাগান। লাগিয়ে কি করতে হবে? 1 2 3 আলিফ টেনে করতে হবে। দাল, দেখেন আমাকে, দাল। ঠিক আছে, আবার দাল। সবাই একসাথে জোরে জোরে বলেন। দাল 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 মাশাআল্লাহ। ওকে, আমরা এই দাল অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা ক্লিয়ার করেছি, তো আমরা সবাই এটা লিখবো এখানে। সবাই এটা বারবার লেখেন তো, বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন প্লিজ। সবাই বারবার পড়েন আর লেখেন। দাল দাল অনেকে কিন্তু বলতেছেন দাল দাল দাল, এরকম হবে না, একবারে আসতে হবে। দাল, 3 আলিফ টান, দাল। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন। জোরে জোরে। ওকে, মোটামুটি আমরা এখানে আছি 52 জন। সালমান ফার্সি ভাই, কি ব্যাপার আপনার এত দেরি হলো কেন ক্লাসে আসতে? বলেন। নামাজ পড়ে আসতে দেরি হয়ে গেছে। ওকে, যাই হোক, এখন থেকে যেন আর দেরি না হয়। দাল অক্ষরটা বলেন দেখি কেমন পারেন। দাল আবার দাল জিব্বার আগা দুই দাঁতের গোড়ায় লাগান। দাল। মাশাআল্লাহ। আপনি আমাদের বই কি পেয়েছেন? হ্যাঁ, কয় তারিখে পেয়েছেন? আমি তো পেয়েছি রমজান মাসের আগেই পাইছি। ওকে ভাই, ঠিক আছে। তাহলে এরপরে সৈয়দ পারভেজ রহিম ভাই, আপনি কিছু বলবেন? শোনেন, এই যে ভাইয়েরা যদি ক্যামেরাটা অন করেন, ভাইদের কিন্তু এই সুযোগ রয়েছে। আপনারা কিছু বলবেন? জি বলেন। আমি আমি আগামীকালকে বই পাবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, ঠিক আছে। আমরা তাহলে দাল অক্ষরটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে 3 আর 3 6 7টা অক্ষর আমরা ক্লিয়ার হয়েছি। আর আমরা চাচ্ছি হলো প্রথম কয়েকটা ক্লাস একটু অল্প অল্প হবে। আর যেহেতু আমার ভয়েসটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই, এই জন্য আসলে আমি অল্প অল্প দিচ্ছি। ঠিক আছে, আমরা কি আর 3টে অক্ষর ক্লিয়ার হবো আজকে? আজকে আর 3টে অক্ষর ক্লিয়ার হই হই। আমরা এই প্রথম দিকে একটু ধীরে ধীরে করবো, তারপরে একটু জোর দ্রুত টান দেবো ইনশাআল্লাহ। ওকে, কারণ অক্ষরগুলো আপনার ক্লিয়ার হলে বাকিগুলো আহামরি কঠিন কিছু হবে না।
ওকে, তারপরে এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? সবাই একটু দোয়া করেন, দোয়া করেন প্লিজ, দোয়া করেন আমার জন্য। অনেক দিন পরে আমি এই যে ক্লাস নিতে পারতেছি একটু ভালো করে, এবং এরকম প্রায় প্রতি মাসে কয়েকটা নিই, বাট অনেকদিন পারি নাই, সরি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিকটা দান করুক, আমিন। এখন আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি সেটাই অক্ষর। আগে কি দুইটা অক্ষর দুইটা নুক্তা ছিল, এটা এখন তিনটা নুক্তা হলো। তিন নুক্তা হলে নামটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আনজির ভাই, আপনি লিখতেছেন কেন এখন? আমি তো লিখতে এখন নিষেধ করেছি। দেখেন এবার এখানে এই যে অক্ষরটা, এই অক্ষরের নামটা কি? জিব্বার আগা, সামনের উপরে, এই যে দুই দাঁত, দুই দাঁতের আগায় লাগাবো। জিব্বার আগা কোথায় লাগাবো? এই যে আপনারা যারা চলে যাচ্ছেন, আমি কিন্তু একবার ক্লাস থেকে বের হয়ে গেলে আপনি ক্লাসে আর আসতে পারবেন না, সেই লকটা করে দিব। কারণ এরকম যদি যাতায়াত করেন তাহলে আমার ব্রেক হয়ে যায়। মাইন্ড ব্রেক হইলে, কনসেন্ট্রেট ব্রেক হইলে সব ক্লিয়ার, আর হবে না। ওকে, তাহলে আমরা যেটা শিখতেছিলাম, সবাই আমাদেরকে খেয়াল করেন। জিব্বার আগা, এই দুই দাঁতের আগে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করো, বের করে জাস্ট একটা আলিফ টানিয়ে আমরা উচ্চারণ করবো। সা, 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 এই যে সা, সা, ঠিক আছে? ওকে, একসাথে সবাই জোরে জোরে বলেন। সা, sa 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 মাশাআল্লাহ। তাহলে এই সা অক্ষরটা এখন সবাই বারবার লিখবেন আর পড়বেন, প্লিজ। সবাই এটা লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। আমি কিন্তু এটা আপনাদেরকে দেখাবো না। এবার দেখি আপনারা লিখতে পারেন আর পড়তে পারেন কিনা। পড়েন, পড়েন, লিখেন, পড়েন, লিখেন। sa জিব্বার আগার সাথে সাথে দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে এক লিপ টানে উচ্চারণ করবেন। sa 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 মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সা অক্ষরটা আপনাদের ভিতর থেকে তিনজনের কাছে শুনবো, কারণ এই সা অক্ষরটা একটু প্রবলেম প্রবলেম হয়। অনেকে বলে সা, সরি, এরকম বললে শেষ। উচ্চারণ ঠিকভাবে না হলে কিন্তু সব শেষ, ঠিক আছে? ওকে, কার কাছ থেকে ধরবো দেখা যাক। হ্যান্ড রাইজ করেন না, আমার হ্যান্ড রাইজ করতে খুব ভালো লাগে না ভাই। এই যে মাকরাজ গুলো আপনাদের কাছে, যেহেতু আমাদের বইটা অলরেডি পৌঁছে গেছে, আমাদের বইয়ের হয় শেষে অথবা শুরুতে দেখবেন মাকরাজের ডিটেলস রয়েছে, ওইভাবেই করবেন, হ্যাঁ? আর আমি তো বলতেছি যাই, এইটাই মাকরাজ। মাকরাজ মানে কি? উচ্চারণের স্থান, কোন জায়গা থেকে কিভাবে উচ্চারণ করতে হবে, আমি তো ডিটেলস বলে দিচ্ছি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে এক আলিফ টানে উচ্চারণ করতে হবে। ঠিক যেভাবে বলতেছি বইতেও একই ভাবে হবে, ঠিক আছে? সা, সা। ওকে, আমি দেখি একজনের কাছে ধরবো। সুজন ভাই, শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি হুজুর। কি বলেন তো, যাদের একবারও ধরি না তারা হ্যান্ড রেজ করেন। আবার সা, সা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগেও কিন্তু আপনাকে ধরেছিলাম, মনে আছে আমার। আহ
আসলে হয় কি, লোক সংখ্যা কম তো, আর সবাই ক্যামেরা অন নাই, এই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে আমি দেখেছি অধিকাংশ ধরেছি Vivo V23, চশমা চোখে দেওয়া V23। প্লিজ আনমিউট হন, আনমিউট হন। হ্যাঁ, আপনাকে বলছি, আপনার নামটা ঠিক করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে আমার কেউ নাম সালাম দিবেন তৈবুর না। রহমান। হ্যাঁ, ওকে, বলেন। তৈবুর রহমান। হুজুর, আমি বলছি কি, আপনি যে উচ্চারণটার যে স্পষ্ট গুলো বলছেন, এটা দুইবার করে বলে দেবেন, তাহলে আমরা বলতে পারবো আর কি। আমরা তো দুইবার নাই, আমি তো কয়েকবার বলতেছি, সেটা 8-10 বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে একসঙ্গে হয়ে যাচ্ছে তো, এই জন্যই বোঝাচ্ছে না। আপনি অল্প অল্প উচ্চারণ করে করেন, বললে আপনি এটা উচ্চারণ করেন। ভালো। হুম। এই যে সা অক্ষরটা। না, বা অক্ষরটা উচ্চারণ করেন, যেটা পড়াইছি। আমি এটা লিখতেছিলাম তো, এটা খেয়াল করিনি। ঠিক আছে, আপনি লিখতে থাকেন ভাই, এরকম লিখতে থাকবেন, আর এরকম মিস করে যাবেন, কারণ লিখতে ভাই পরেও পারবেন। ঠিক আছে ভাইয়া, লিখতে পরেও পারবেন, এরকম আজ করবেন না। হ্যাঁ, হ্যাঁ, আনমিউট হয়ে পড়েন। তা বলেন। আ- না না না, আ- দেখছেন, আপনি একটু এদিক ওদিক অন্য অমনোযোগী হয়েছেন বলে আপনার কি অবস্থা হয়ে গেছে। জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে এক আলিফ টানে উচ্চারণ করতে হবে। সা, সা, সা। জোর নাই গলায়। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। হারুন ভাই, হারুন ভাই জোরে বলতে হবে আ- আবার। আ- খুব সুন্দর, খুব সুন্দর ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সেটা কি অক্ষর দেখ। ওকে, সা। এরপরে এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ত, তাই না? কিন্তু দেখেন, আবার দেখেন কিভাবে লিখতে হয় ত অক্ষর। ত অক্ষরের উপরে যদি একটা নুক্তা আসে তাহলে সেটার নাম কি? জ। জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে মোট আওয়াজে উচ্চারণ করতে হবে। জ, জ, এক লিপ টান হবে। হ্যাঁ, ওকে। জ, জ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, দেখি কেমন করেন। জ, 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 ওকে, আমাদের আজকে ক্লাসটা 11টার উপরে যাবে না, আমাদের হয়তো 11টা 10 এর উপরে কোনো ক্লাস যাবে না। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো, আজকে যেহেতু প্রথম দিন এজন্য একটুই হয়েছিল প্রথম দিকে, তো সরি তার জন্য। কোনোভাবে আপনারা কি ক্লাসের একটা সেকেন্ড মিস করবেন না, মিস করলে কিন্তু আপনার প্রবলেম থাকবে। ঠিক আছে, আর সেসব যেহেতু বলেছি, আপনার পড়াটা আমরা কিভাবে নিব, আপনারা কিভাবে দিবেন, ডিটেলস বলবো। আরো একটা বিষয় আপনাদের সাথে কথা রয়েছে, সেটা ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, ওকে, আমরা ইনশাল্লাহ সবাই এই অক্ষরটা বারবার পড়েন আর লেখেন। জ, 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 কালিফ হবে। জ অক্ষরে কয় আলিফ টান? জ অক্ষরে অনলি ওয়ান আলিফ। ঠিক আছে, এক আলিফ টান। জ। ওকে, এই অক্ষরটা যেহেতু সহজ, আমরা এই অক্ষরটা আর কারোর কাছে ধরবো না। আমরা এরপরে আর একটা অক্ষরে চলে যাব, আজকে লাস্ট অক্ষর এটা। তবে আমি আবারও বলছি, যদি কেউ ক্লাস থেকে চলে যান, আপনি কিন্তু আগামী দিন ক্লাসটা না পাওয়ার সম্ভাবনা 99% ধরে রাখতে পারেন। ঠিক আছে, আর আপনাদের প্রত্যেকদিন হাজিরাও নিব। ঠিক আছে, আপনি ক্লাস করতেছেন কিনা, তারপরে আপনি করতেছেন কিনা। হুম, ওকে, এবার দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? কোন জায়গাতে উচ্চারণ হবে? জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। জাল, জাল। সবাই জোরে জোরে বলেন। জাল, জা, আ- জা,
জাল 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি এটা একটু নরম আকারে পড়তে হবে, নরম, একেবারে নরম আকারে। হ্যাঁ, আল্লাহ। একেবারে কি নরম আকারে পড়তে হবে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। আর তিন আলিফ টান হবে, জাল, এভাবে পড়বেন। হ্যাঁ, ওকে। তাহলে মোটামুটি আমরা কিন্তু কয়টা অক্ষর শিখেছি? টোটাল 10টা অক্ষর আমরা শিখে ফেলেছি। মাত্র কয়টা? 10টা অক্ষর। যে ক্লাস থেকে চলে যাচ্ছেন, আমার আফসোস হচ্ছে আপনার জন্য যে আপনি কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, যে মিস হয়ে গেলে আগামীকাল হয়তো ক্লাসই মিস হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে কয়টা অক্ষর হয়েছে? টোটাল 10টা অক্ষর। ক্লাসের ভিডিওটাও দিয়ে দিব, এবং আপনাদের যে বইটা রয়েছে, অনেকের কাছে আমাদের বিভিন্ন বই রয়েছে আমাদের, কারণ 3টা না 4টা এডিশন আমরা টোটালি করেছি। যাদের কাছে যে বই রয়েছে, নামটা সেম আমাদের, ঘরে বসে কোরআন শিক্ষার বই। ঠিক আছে, অনেকের কাছে এটা রয়েছে, আবার অনেকের কাছে আমাদের এর আগের যে বই রয়েছে, আমি এর আগের বইটা একটু দেখাই, এই বইয়ে থাকতে পারে। যার কাছে যেটা আছে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই বইয়ে আপনার একেবারে প্রথমেই, কোথায়, একেবারে প্রথমেই দেখবেন, মানে প্রথম কয় পৃষ্ঠা, 1 পৃষ্ঠা মনে হয়, সিফাত সহ মাখরাজ। এই যে আসলে একটু স্পষ্ট থাকতে হবে, কারণ যেহেতু আসলে আমাদের ক্যামেরা তো হাই রেজলিউশন না, তো সরি এর জন্য। এই প্রথম পৃষ্ঠায় প্রথম 10টা অক্ষর কিন্তু আপনাদের পড়া দেওয়া। কয়টা অক্ষর? এই প্রথম পৃষ্ঠায় 10টা অক্ষর। এখানে যেভাবে মাখরাজ বলা হয়েছে ঠিক সেভাবে আপনারা পড়বেন। আর ঠিক এর পরে পৃষ্ঠায় যে যে আরবি হরফ যে পরিচিতি রয়েছে, এই আরবি হরফ পরিচিতি, এখানে আপনারা ওই স্ক্যান করবেন, কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, আর আমরা আজকের ক্লাসের ভিডিওটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন। এখন থেকে শুরু করে আগামীকাল ক্লাসের আগ পর্যন্ত প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, কোনোভাবে এদিক ওদিক কি করা যাবে না। ঠিক আছে, আমি ভিডিওটা আমাদের গ্রুপেও দিয়ে দিব। আমাদের এর জন্য একটা আলাদা একটা গ্রুপই রয়েছে, সেটা হলো কি রমজান মাসের স্পেশাল মাস্টার মাইন্ড ক্লাসের। ঠিক আছে, ওইটার নাম কি আমি তাও আবার একটু ক্লিয়ার করি। রমজান স্পেশাল 10 দিনের মাস্টার মাইন্ড কোরআন শিক্ষার কোর্স, কোরআনের পাঠশালা। ঠিক আছে, ওকে, যাই হোক। তাহলে ওইটার যে নামটা বললাম, ওই যে নামটা বলেছি আমি, আহ ওই নামে আপনারা পেয়ে যাবেন। নরম না শক্ত সেটা সম্ভবত সিফাত। ওকে, তা কোনটা কেমন কি ওটা আমি ডিটেলস আমাদের ওই সিফাতে, মানে সিফাত সহ মাখরাজের ভিতরে উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের সহজ হয় এটাই করতে। হ্যাঁ, তা যেটা বলতেছিলাম, আপনাদের কি করতে হবে? প্রথমত যারা ওই গ্রুপে নাই, তাদেরকে ওই গ্রুপে আমাদের জয়েন্ট হতে হবে। এর জন্য কি করতে হবে? আমি এখন একটা নাম্বার শেয়ার করব আপনাদের কাছে, আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ এটা একটা প্রসেস, এই প্রসেসটা আপনাদের দেখাতে একটু সময় লাগবে। আমি জানি না আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিনা। যাই হোক, আমি একটুখানি, আমাকে আরো একটু সময় চাচ্ছি আমি এর জন্য। আর আপনারা আমাদের কাছে আসলে পড়াটা শোনাবেন কিভাবে সেটা একটু ক্লিয়ার বলুন। আপনারা, আমাদের একটা গ্রুপ রয়েছে ফেসবুকের, আমরা সেই গ্রুপের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। ওই গ্রুপে আপনারা জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পরে আমরা আপনাদেরকে কি করব, ওই গ্রুপে আপনারা পড়াটা দিবেন কিভাবে? ভাইয়েরা ডাইরেক্ট ভিডিও করে ফোন নেবেন, ফোন নিয়ে
ক্যামেরা অন করবেন, ভিডিও ক্যামেরা অন করে আপনি পড়া শুরু করবেন, যে 10টা অক্ষর বা যতটুকু পড়া দেওয়া। তবে তার আগে আপনার নাম, ঠিকানা সবকিছু বলতে হবে। ঠিক আছে? বলে আপনাকে কি করতে হবে, ভিডিও শুরু করে এটা বলে তারপরে আপনার পড়াগুলো শোনাতে হবে, যে 10টা অক্ষর আপনাদের কি করা হয়েছে, শেখানো হয়েছে। ঠিক আছে? তাহলে কি কি বললাম, যে আজকে এখন থেকে শুরু করে ঠিক আগামী কাল ক্লাসের আগ পর্যন্ত আপনাদের টাইম ভালো করে প্র্যাকটিস করে ভালো করে করবেন। আর পড়াটা শোনাতে পারবেন আপনারা কত সময় পর্যন্ত, কত টাইম পর্যন্ত, সেটা একটু ক্লিয়ার করুন। সেটা হলো আপনারা একেবারে আগামীকাল আসরের আগে আপনাদের পড়াশোনাতে হবে। কি বলেছি? আগামীকাল আসরের আগে আপনাদের পড়াশোনাতে হবে। কারণ আসরের পরে কিন্তু আপনারা যদি আবার পড়াটা করেন, শুনান, তাহলে কিন্তু আমাদের উস্তাদরা আসলে ওই টাইমে বিভিন্ন ব্যস্ততায় চলে যান। ব্যস্ততায় যদি থাকেন উস্তাদরা, তাহলে আপনাদের পড়াটা শুনতে পারবে না। তো এর জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। আপনাদের কি করতে হবে কষ্ট, যে আসরের আগে আপনাদের, আমি সেটা টাইমও বলে দিচ্ছি, 4:30টার আগে আপনাদের ভিডিওগুলো পাবলিশ করতে হবে। কোথায় করবেন সেটাও বলতেছি, কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের মেন যে গ্রুপটা রয়েছে, কি বললাম, রমজানের 10 দিনের স্পেশাল মাস্টার মাইন্ড যে গ্রুপটা দেখালাম, ওই গ্রুপের নামটা আবার একটু আমি ক্লিয়ার করে দেখাই। হোয়াটসঅ্যাপ কোথায় গেল? হুম, দেখেন, আপনার কিন্তু নামটা দেখতে পাচ্ছেন। কোন নাম? এই যে রমজান স্পেশাল 10 দিনের মাস্টার মাইন্ড কোরআন শিক্ষার কোর্স, কোরআনের পাঠশালা। এইটাই আপনাকে অ্যাড হতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু আগামীকাল হয়তো ক্লাস পাবেন না। ঠিক আছে? তাহলে এইটাই অ্যাড হতে হলে আসলে কি করতে হবে, যারা নেই ওই গ্রুপে তারা অবশ্যই অবশ্যই এই গ্রুপে অ্যাড হতে হবে। আর অ্যাড হতে হলে, যদি অলরেডি আপনারা ওই গ্রুপে অ্যাড না হন, তাহলে অ্যাড হতে হলে আপনাদের, যারা আমাদের এখানে এই মুহূর্তে রয়েছে, আমাদের যে নাম্বারটা আমরা একটু আগে দেখালাম, ওই নাম্বারে অবশ্যই অবশ্যই আপনাকে কল দিতে হবে। ওই নাম্বারে কি করতে হবে, কল দিতে হবে। আর আমাদের এই কোর্সে সিম্পলি আসলে প্রাইস থাকে হলো 1,500-1,500 টাকা মতো। তবে রমজান মাস, এই জন্য আপনাদের সবাই যাতে কোরআনটা শিখতে পারেন, এজন্য আমরা এটা করেছি যে 500 টাকা থাকবে। তবে যদি আপনাদের প্রবলেম হয় কারো, আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়েই, এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ রয়েছে, দিয়েই আপনি এটা জাস্ট কল দিয়ে বলবেন যে হুজুর, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা, আমি কি বলে 10 দিনের ওইটা আমি ভর্তি হওয়ার জন্য পেমেন্টটা করেছি, আমাকে গ্রুপে অ্যাড করে দেন। সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে কি বললাম, প্রথমত যারা ওই গ্রুপে নাই তাদের কাজ হবে এই নাম্বারে আপনার যে মিনিমাম যে ভর্তি ফিটা, সেটা 500 টাকা। তবে যদি কেউ না পারেন, কোনো সমস্যা নাই, আপনি যে অ্যামাউন্ট সমর্থ হন, আপনি সেই অ্যামাউন্ট সেন্ড মানি করবেন বা ক্যাশ ইন করেন, যাই করেন করেই আপনি কল দেবেন যে হুজুর, আমি এত অ্যামাউন্টটা দিয়েছি, আপনি ওই 10 দিনের বা রমজানের স্পেশাল ক্লাসে আপনি আমাকে অ্যাড করে দেন। সাথে সাথে আমাদের উস্তাদরা অ্যাড করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এটা ছিল। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, কোন গ্রুপে আপনারা অ্যাড হবেন, সেই গ্রুপটা দেখতে কেমন, আমি সেটা একটু ক্লিয়ার করি। ওকে, সবাই এখন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। আমি আমার এখান থেকে একটু দেখাচ্ছি, আমি যে গ্রুপটা দিব সেই গ্রুপটা দেখতে আসলে কেমন। ওকে, সেই গ্রুপটা হলো আসলে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ওই ভিডিওটা করবেন, ভিডিওটা করার পরে আপনার এখানেও, আপনার ফেসবুকে ওখানেও আপনি এরকম পাবেন দেখতে। এই ফটো বা ভিডিওতে ক্লিক করবেন, এরপরে আপনার ওই ফটো বা ভিডিওটা কি করবেন, সিলেক্ট করবেন। ঠিক আছে? মনে করেন আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, করে আপনি কি করবেন, ওকে, সিলেক্ট করেই আপনি ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে? ওপেনে ক্লিক করার পরে আপনি এটা কমপ্লিট হলে আপনি পোস্ট দিবেন, বা একবারে পোস্ট দিলেও হবে। এই যে পোস্ট দিয়ে দিলাম, দিলে
এই ভিডিওটা কোথায় আসবে? আমাদের কাছে চলে আসবে, আমাদের উস্তাদরা দেখবেন, দেখে ভুল হলে আপনার সেটা সংশোধন করে দিবেন। বুঝতে পারছেন? তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছেন, যে আপনারা কিভাবে আপনারা পড়াটা শোনাবেন, কিভাবে আপনারা পড়াটা দিবেন। তা এই গ্রুপে আপনাদের প্রবলেম গুলো আপনারা কি করবেন, পোস্ট করবেন ভিডিও আকারে বা লিখিত আকারে। আমরা ইনশাল্লাহ এখান থেকে আপনাদের প্রবলেমটা আমরা কি করব, শুনবো, দেখবো এবং আপনাদের সেটা সলভ করবো ইনশাআল্লাহ। আর আপনারা এই পড়াটা শোনাতে পারবেন কয় তারিখ পর্যন্ত? 28শে রমজান পর্যন্ত। ওকে, বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আমার তো আগামীকাল ডিউটি আছে। ওকে, যাই হোক, আপনারা এর ভিতরে করবেন এটা, ঠিক আছে? আর আমাদের ক্লাস কয়টা হবে? আগামীকালও আমাদের ইনশাল্লাহ 9টা 45-এ স্টার্ট হবে। আমাদের কিন্তু সর্বোচ্চ 1 বা 2 মিনিট আমরা লেট করব, এর বাইরে আমরা কিন্তু আর লেট করবো না, ঠিক আছে? এটা আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। আমি আবারও আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা যে নাম্বারে ওই সেন্ড মানি বা কি কি বলে টাকাটা পাঠাবেন, যে আপনার এই কোর্সের ফি। যারা অলরেডি পাঠাইছেন তাদের তো আর পাঠানো লাগতেছে না, কিন্তু যারা এখনো পাঠান নাই তারা অবশ্যই এই যে নাম্বারটা তুলে নেন। সবাই নাম্বারটা তুলে নেন, 01942068740। এই নাম্বারে অবশ্যই আপনারা এখন থেকে শুরু করে আগামীকাল আসর পর্যন্ত টাইম, এর ভিতরে আপনারা অবশ্যই আপনাদের ওই যে ফিটা ওটা পাঠাবেন, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই রমজানে আমরা কোরআনটা ইনশাল্লাহ শিখবো এবং সহি করে শিখবো। আপনাদের পড়াগুলো আমরাও শুনবো, ওই যে গ্রুপে যেভাবে দিতে হবে বলেছি ওইভাবে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে অনেক কথা বলেছি, অনেক কিছু কথা হয়েছে, আপনাদের পড়াটাও আমরা মোটামুটি কয়েকজনেরই করেছি। তো সমস্যা নেই, ইনশাল্লাহ আগামীকাল আমাদের আবারও ক্লাস হবে। আর একটু পরে আমি আমাদের ওই গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, কারণ আপনারা এখানে থাকতে থাকতে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই। আল্লাহ, আমাকে একটুখানি টাইম দিলে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এক্ষুনি। কপি লিঙ্ক কোন কোন গ্রুপে দিতে হবে সেটা দিয়ে দিই। হুম। রমজান স্পেশাল 10 দিন এটাও দিয়ে দিয়েছি। তারপরে 3 ডেজ স্পেশালে যারা ছিলেন সেখানেও দিয়ে দিয়েছি। এই গ্রুপে কিন্তু আপনাদের জয়েন্ট হতে হবে। আর জয়েন্ট হওয়ার জন্য আপনারা ওখানে জাস্ট জয়েনে ক্লিক করলে হয়ে যাবে, তারপরে যে যে তথ্য চাইলে তথ্যই করবেন। আর এর বাইরে আপনাদের যারা পেমেন্ট করেন নাই তাদের যেটা বললাম ওইটা করবেন, হ্যাঁ? ওকে, তা অনেক কথা হলো আজকে। আশা করি ইনশাল্লাহ আপনারা এবং আমরা সবাই মিলে একটা একটা ভালো একটা পর্যায়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর আমাদের আজকে ওই 10টায় পড়া, আবারও বলি, ওই 10টায় পড়া ইনশাল্লাহ। আর যাদের যা কোশ্চেন আছে আপনারা কোশ্চেনটা করতে পারেন না, প্লিজ আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। হ্যান্ড রাইজ করতে হবে, তার জন্য রিয়াকশনে ক্লিক করেন, ঠিক আছে? ক্লিক করে রাইজ ইওর হ্যান্ড, এটা ক্লিক করবেন। ওকে, রিজল ভাই বলেন কি কোশ্চেন?